আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তাহলে এবার আমরা আসি প্রথমে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহটা কি? এখানে শায়খ খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো আল ঈমানু বিল্লাহি সুবহানা আল খালিক লিকুল্লি শাই ওয়াল মুতাসাররিফ ফি কুল্লি শাই লা শারীকা লাহু ফি যালিক। এটাকে তাওহীদুর রুবুবিয়্যাতের সংজ্ঞা দিয়েছেন। তাওহীদুর রুবুবিয়্যাহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন ভাবে ঈমান আনা, খালিকু লিকুল্লি শাই ওয়াল মুতাসাররিফ ফি কুল্লি শাই। দুইটা বাক্য, খালিকু লিকুল্লি শাই আর মুতাসাররিফ ফি কুল্লি শাই। মানে এটা হলো আল খালকু ওয়াল আমরু, আল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মালিক যিনি, আমরের মালিকও তিনি। আর যিনি সৃষ্টিরও মালিক, আমরেরও মালিক, নির্দেশেরও মালিক, তিনিই হলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনিই রব, একমাত্র রব। তাহলে রব যিনি, তিনি কয়টা জিনিসের মালিক? এই আয়াতে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? দুইটা জিনিস, একটা হলো খালক আর একটা হলো আমর। এখন কেউ খালক মানছে কিন্তু আমর মানে নাই, তাওহীদ নেই। আমর মানছে, তাওহীদ মানে নাই, তাই তাওহীদের রুবুবিয়ত নেই। খালক তো আমরা বুঝি, খালক মানে সৃষ্টি, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক, খালেকু লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের, সব কিছুর একমাত্র খালেক। আল্লাহকে খালেক মেনে নেওয়া, এটা তাওহীদ, তাওহীদের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ তাওহীদ না। যদি পরিপূর্ণ তাওহীদ হতো তো মক্কার মুশরিকেরা সব তাওহীদবাদী হয়ে যেত, কারণ তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা মেনে নিছে, খালেক মেনে নিছে। এজন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, তাহলে কি সে তাওহীদবাদী হবে? হবে না। যদি সে তাওহীদবাদী হতো, আবু জাহেলও তাওহীদবাদী, আবু লাহাবেরও তাওহীদবাদী। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খালেকা ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাওজুদা ইল্লাল্লাহ, এ তাওহীদবাদী হবে? হবে না। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, এই লোক তাওহীদবাদী হবে? হবে না। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, তাওহীদবাদী হবে? হবে না। তাহলে কিভাবে তাওহীদবাদী হবে? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই বিশ্বাস যতক্ষণ না হবে ততক্ষণ কেউ আহলুত তাওহীদ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম রুবুবিয়ত হলো খালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম রুবুবিয়ত হলো তিনি খালেক, খালক। এজন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম পরিচয়টাই দিয়েছেন খালক, সৃষ্টি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। সাব্বিহ ইসমা, আল্লাহ বলতেছেন তুমি তাসবিহ পাঠ করো কার নামে? যিনি রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রব। এই জন্য সাজদার মধ্যে আমরা কি করি? সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমার সুমহান রবের রাব্বিকাল আ'লার তাসবিহ পড়ো। এখন প্রশ্ন হতে পারে আমার রাব্বিকাল আ'লা কে? সাথে সাথে আল্লাহ পাক উত্তর দিয়েছেন। মানে কোরআনে কারিমের আয়াতের একটা বড় বৈশিষ্ট্য হলো যে কোরআনের এই আয়াতটা পড়ার পরে আপনার মনে যে প্রশ্নটা জাগবে, পরের আয়াতের সাথে সাথে জবাব, আবার অনেক সময় ওই আয়াতের মধ্যেই জবাব। এজন্য বেদাতের বৈশিষ্ট্য হলো আয়াতের অংশ বিশেষ দিয়ে দলিল দেওয়া, আর আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো পুরা আয়াত দিয়ে দলিল দেওয়া।
বেদাতি কি করে, একটা অংশ দিয়ে দলিল দিবে আপনাকে। আর যখন ওই পুরো আয়াতটা দেখবেন তখন কিন্তু আপনি ওই যে বেদাতের দলিলটা দিছে এটা জবাব ওখানে পাই যাবেন। ধরেন একজন বেদাতি, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে একজন বেদাতি বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। দলিল কি? মুসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজনকে ফেরাউনের কাছে পাঠাইছেন। পাঠাই আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। প্রথম আল্লাহ বলছেন। পরে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিচ্ছি না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। তো বেদাতি বলতেছে দেখো এখানে তো আল্লাহ বলছে ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা যেখানে থাকি না কেন আল্লাহ আছেন। তাহলে আল্লাহ সাথে সাথে মানে সর্বত্র আছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এবার ওই বেদাতিকে বলো তুমি থামছো কেন, আরো সামনের দিকে যাও, সামনে তোমার জবাব আছে। আল্লাহ পাকের পরেই বলছেন আসমাউ ওয়া আরা, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। বেদাতি মাআকুমা পর্যন্ত বলি থামি যাইব, এই পর্যন্ত তার দলিল। এর পরের অংশ তার দলিলের খণ্ডন। আসমাউ ওয়া আরা, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, মানি আমি সবকিছু শুনতেছি, সবকিছু দেখতেছি। তাহলে সাথে থাকার মানে কি? সাথে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, মানে আমি তোমরা ফেরাউনের সাথে যা কথা বলবে আমি শুনতেছি, দেখতেছি। তাহলে আল্লাহর দৃষ্টি, আল্লাহর শোনা, আল্লাহর দেখা সর্বত্র বিরাজমান। মাআকুমা মানি ব্যাখ্যা আছে সাথে সাথে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে যেই প্রশ্ন আপনার মনে আসবে সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিবেন। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে রাব্বিকাল আলা কে? ফেরাউন তো বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সুমহান রব। আল্লাহ বলছেন না, তোমাদের সুমহান রব তিনি যিনি আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, তিনি সুমহান রব হতে পারে। তো ফেরাউন কি তোমাদেরকে বানাইছে? তো সে রব হইতে পারে না, নাকচ হয়ে গেছে, বাতিল। সে যেহেতু বানায় নাই, রবও হইতে পারে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে তোমাদের রব্বে কারীম থেকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিয়েছে? এখন প্রশ্ন হতে পারে আমার রব্বে কারিম কে, সম্মানিত রব কে? সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন রব্বে কারিম হলো আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার রব্বে কারিম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের পক্ষে আর মুশরিকদের পক্ষে সুহাইল বিন আমর হুদায়বিয়ার সন্ধি লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল ইবনে আমর বলল আরে এখানে তো ওমার রহমান, রহমানের নাম আসছে কেন? রহমানকে তো আমরা চিনি না। বিসমিল্লাহির রহমান, ওমার রহমান, রহমানকে, রহমান আমরা চিনি না, রহমান এখানে লেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে রহমানের পরিচয় তুলে ধরছেন। রহমান কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলো তিনি যিনি আল্লামাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদেরকে বলেন, এই কোরআন যিনি শিখান, এই কোরআন যিনি নাজিল করেন তিনি রহমান। খলাকাল ইনসান, যিনি তোমাকে বানাইছেন, তুমি সোহাইলের মতো লোককে বানাইছেন, তোমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী বানাইছেন, সমস্ত মানুষ বানাইছেন, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একের পর এক পরিচয় তুলে ধরেছেন। কিন্তু দেখেন প্রথম পরিচয় খলাকাল ইনসান। এই জন্য কোরআনে যত জায়গায় দেখবেন রবের পরিচয় আল্লাহ যেখানে দিচ্ছেন, প্রথম পরিচয়টা দিচ্ছেন খলাকাক, আল্লাহ সৃষ্টিকারী। এই জন্য তাওহীদের রুবুবিয়তের প্রথম কথা হলো কি? তিনি খালেক, একমাত্র খালেক। আচ্ছা, এখন খালেক মানে নিছেন, তাওহীদের রুবুবিয়ত মানা হয়ে গেছে কি? হয়েছে? হয় না।
এবার কি মানতে হবে? আমর। আমরটা কি? ওইটাকে আমরা বলছি মুলকে ওয়া তাদবীর। আমরটা দুই ধরনের। মুশরিকও আল্লাহর আমর মানে, তাওহীদবাদীও আল্লাহর আমর মানে। আল্লাহর নির্দেশ নাস্তিকও মানে, কাফেরও মানে, মুশরিকও মানে, মুমিনও মানে। কি মানে না? মুশরিকের মৃত্যু আসে, মুশরিক ঠেকাইতে পারে, আল্লাহর হুকুম মানতে সে বাধ্য না। মুশরিক দেখবেন বুড়া হয়ে যাইতেছে, মুশরিক চায় না সে বুড়া হইতে, কিন্তু আল্লাহ তারে বুড়া বানায় ফেলতেছে, সে ঠেকাইতে পারতেছে না, আল্লাহর নির্দেশ মানতে সে বাধ্য। তার চুল দাড়ি সাদা হয়ে যাইতেছে, সে হাজারো চেষ্টা করে থামাইতে পারতেছে না, এটা আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ সে মানতে বাধ্য। আল্লাহ পাক তার খাওয়ার জন্য ঠিক করছেন মুখ, সে অন্য জায়গা দিয়ে আর খাইতে পারবে না, এখান দিয়ে খাইতে হবে, আল্লাহর নির্দেশ মানতেই হবে। আল্লাহ পাক যেভাবে ঠিক করছেন, তার শরীর বানাইছেন, বডি বানাইছেন, যা যা বানাইছেন, এটা মানতে সে বাধ্য। এটার নাম হলো আমরে কাউনি। এটার নাম কি? ছোট ছোট কথাগুলো, পরিভাষাগুলো মনে রাখবেন, আমরে কাউনি। কারণ আপনারা হবেন এক একজন তাওহীদের দায়ী, পরিবারে দাওয়াত দিবেন, সমাজে দাওয়াত দিবেন, মানুষের কাছে দাওয়াত দিবেন, তাওহীদ না বুঝতে দাওয়াত দিবেন কেমন? আগে তো নিজে বুঝতে হইবে, আরেকজনের অঙ্ক করাইতে হইলে আগে অঙ্ক নিজে ভালো করে বুঝতে, নিজেই বুঝেন নাই, স্টুডেন্টের কেমনে করাইবেন অঙ্ক? এই জন্য ভালো করে আগে এই পরিভাষাগুলো বুঝতে হবে। একটা হলো আমরে কাউনি। কাউনি আবার বুঝছেন তো? কাউনি মানে যেই নির্দেশটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা মানতেই হবে, এটা আপনি বিরোধিতা করার বা এটার বিপরীত কিছু করার এই সুযোগ আপনার নাই, এটা কাউনি। আরেকটা আমর আছে, আমরে শরঈ। দুটাই আল্লাহর আমর, আমরে কাউনিও আল্লাহর আমর, আরেকটা হলো আমরে শরঈ, শরঈ নির্দেশ। তাহলে শরঈ নির্দেশ মেনে নেওয়ার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানছেন, আপনি তাওহীদবাদী হন নাই। আল্লাহর প্রাকৃতিক নিয়ম মানে স্বাভাবিক যে আপনার উপরে নিয়ম কানুন প্রযোজ্য হচ্ছে, এটা মেনে নিচ্ছেন, আপনি তাওহীদবাদী হন নাই। কখন তাওহীদবাদী হইবেন? যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরঈ নির্দেশ মেনে নিবেন, তখন আপনি তাওহীদুর রুবুবিয়্যাহ মেনে নিচ্ছেন। এজন্য আল্লাহ পাক বলেন, আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে? শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য দিন বানায়, শরীয়ত বানায়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ অনুমতি দেন নাই। যারা শরীয়ত বানায় এদেরকেও আল্লাহ পাক শরীক বলছেন। মানে যারা আইন কানুন তৈরি করে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা আইন কানুন বানায়, এবং যারা মেনে নেয় এরাও আল্লাহর সাথে শিরিক করে। বানায় যারা, যারা তাগুত, যারা মেনে নেয়, এটা স্বীকার করে নেয়, তারা হয়ে যায় মুশরিক। এটা হলো আমরে শরঈ। আবার বুঝে আসছে তাওহীদুর রুবুবিয়্যাহ? বুঝে আসে নাই? জি, আমি যদি এখন বলি যে ভাই বলেন এবার একটু বুঝাই দেন, বুঝাই দিতে পারবেন তো? পারবেন না। মানে সংক্ষিপ্ত কথা হলো তাওহীদুর রুবুবিয়্যাহটা দুই ভাগে বিভক্ত। একটা হলো খালক, একটা হলো আমর। একটা সৃষ্টি আর একটা অর্ডার, নির্দেশ। তো সৃষ্টি তো আমরা সবাই বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সৃষ্টিকর্তা মেনে নিতে হবে, সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর খালেক, একমাত্র খালেক। এজন্য কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করলে তাকে খালেক বলা যাবে না। নতুন নতুন কিছু আবিষ্কার করছে, তারা কম্পিউটার আবিষ্কার করলো বা এটা আবিষ্কার করলো, এটা আবিষ্কার করলো, তাকে খালেক বলা যাবে না, কারণ সে নতুন বানায় নাই, সে তো আল্লাহর দেওয়া জিনিসগুলো ব্যবহার করে একটা বানাইছে, কিন্তু সে মূল জিনিসগুলো সে বানাইতে পারে নাই। এজন্য সমস্ত মৌলিক জিনিসগুলো যিনি বানাইছেন তিনি একমাত্র আল্লাহ, তিনি খালেক। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। আরেকটা অংশ হলো আমর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুটাকে আল্লাহ পাক একসাথে বলছেন। এই দুটা মেনে নিলে তখন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আপনি আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাহতে মেনে নিলেন।
তাহলে আমার যেটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নির্দেশটা দুই রকমের। একটা নির্দেশ কাফের, মুশরিক, মুমিন সবাই মানতে বাধ্য। আপনাকে গরিবের ঘরে দিছে, আপনি চাইলে ধনীর ঘরে জন্মগ্রহণ করার সুযোগ নাই, গরিবের ঘরে থাকতে। কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপনি কোনোদিন গরিবের ঘরে আসতেন না। কি আসতেন? আসতো না। কিন্তু আল্লাহ পাক কাউকে ইখতিয়ার দেন নাই। আল্লাহ পাক যদি বলতে অ্যাপ্লিকেশন করো, কে কোন দেশে যেতে চাও, দেখলেন সব নাম দিয়ে রাখতেন, আমেরিকা, ইউরোপে। এই বাংলাদেশে মানে একটা লোক আসতো, মানে একটা অ্যাপ্লিকেশনও পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি কোন অনুমোদন, কোন এখতিয়ার মানুষকে দেন নাই। এটা আমরা কাউনি, এটার নাম হলো কি? এই তাওহীদ ইমানদারও মানে, কাফেরও মানে, মুশরিকও মানে, সবাই মানে। এজন্য এটা মানলে মুমিন হয় না, তাওহীদবাদী হয় না। আমরের ক্ষেত্রে হলো আমরা শরঈ মেনে নেওয়ার নাম তাওহীদের রুবুবিয়্যাত। মানে আল্লাহর যে নির্দেশগুলো শরীয়তের নির্দেশ, শরঈ নির্দেশ, এগুলা মেনে নেওয়া মানে তাওহীদের রুবুবিয়্যাত মেনে নেওয়া। এবার বুঝছেন কিছু? যে এটার উপর আরো অনেক ক্লাস করতে হবে, কমপক্ষে 50টা ক্লাস লাগবে তাওহীদের ক্লাস, তারপরে কিছু বুঝে আসবে। তাওহীদ তো সহজ বিষয় না, কারণ আমাদের দেশের সিলেবাস, কারিকুলাম কোথাও তাওহীদ নেই, স্কুলেও নাই, মাদ্রাসায়ও নেই। মাদ্রাসায় পড়েও আপনি তাওহীদের ক্লাস পাবেন না, তাওহীদের কোনো সাবজেক্টে নেই। আকীদার যে সাবজেক্টগুলো আছে, ইসলাম শিক্ষার যে, সেখানে তাওহীদের পড়াশোনা নেই। এই জন্য তাওহীদ বুঝতে হলে আমাদের এই সমাজের জন্য, এই দেশের জন্য অনেক কঠিন জিনিস। আর তাওহীদ নাই, তার অর্থ হলো সেখানে শিরিক বেদাত শক্ত হয়ে বাসা বাঁধবে, তাদের অভয়ারণ্য। তাওহীদ নেই, সেখানে সবসময় শিরিক ডুববে, বেদাত ডুববে। এই জন্য এই দেশে শিরিককে, বেদাতকে ইবাদত মনে করা হয়, কারণ তারা তাওহীদ বোঝে না। এমনি সবাই তাওহীদি মুসলিম জনতা, সব সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। কিন্তু তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদ কি, কিছুই বুঝে না তাওহীদের।